ইতিহাসের পাতা উল্টালে মাঝে মাঝে আমরা এমন কিছু বাকবদলের দেখা পাই যা পুরো সমাজ ব্যবস্থাকেই কাঁপিয়ে দেয়। আজ আমরা ঠিক এমন এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প জানব। গল্পটা এমন এক মানুষের যিনি ছিলেন দিগ্ভ্রান্ত এক ধ্বংসাত্মক স্রোত, কিন্তু পরিণত হয়েছিলেন ন্যায়ের এক বিশাল জোয়ারে। হ্যাঁ, মক্কার সবচেয়ে কট্টর বিরোধী উমার ইবনুল খাত্তাব কিভাবে রাতারাতি প্রাথমিক যুগের মুসলিমদের সবচেয়ে বড় রক্ষাকর্তা, মানে তাদের সবচেয়ে মজবুত ঢালে পরিণত হলেন। আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আমরা সেটাই তুলে ধরব। এই পুরো ঐতিহাসিক প্রেক্ষাপটের শুরুটা কিন্তু হয়েছিল একটি সুনির্দিষ্ট প্রার্থনার মধ্য দিয়ে। তখন মক্কায় মুসলিমদের ওপর চলছিল তীব্র নিপীড়ন। ঠিক সেই কঠিন সময়ে নবী মোহাম্মদ একটি বিশেষ দোয়া করেছিলেন। তিনি চেয়েছিলেন তৎকালীন মক্কার দুই প্রভাবশালী নেতা, আবু জাহাল অথবা উমার ইবনুল খাত্তাব, এ দুজনের মধ্যে যে কোনো একজনের মাধ্যমে যেন এই নতুন বিশ্বাসটি সম্মানিত হয়। আর এই ছোট্ট কিন্তু শক্তিশালী প্রার্থনাটিই মূলত এক অভাবনীয় আধ্যাত্মিক এবং রাজনৈতিক পট পরিবর্তনের বীজ বপন করেছিল। তো আজকের এই ঐতিহাসিক পর্যালোচনায় আমাদের আলোচনার মূল বিষয়গুলো হল, প্রথমত উমারের সেই তীব্র বিরোধী রূপ, এরপর রক্ত এবং পাণ্ডুলিপির সেই নাটকীয় ঘটনা, তৃতীয়ত কিভাবে ওয়াহির আলো তার হৃদয়কে বদলে দিল, চতুর্থত এই ঘটনার পর মুসলিমদের প্রকাশ্যে আসা, এবং সবশেষে তার আল ফারুক বা রক্ষাকর্তা হয়ে ওঠার ঐতিহাসিক তাৎপর্য। চলুন শুরুতেই আমরা আমাদের প্রথম অধ্যায় প্রবেশ করি, এক তীব্র বিরোধী। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সে সময়কার মক্কার সমাজের দিকে তাকালে আমরা বেশ অদ্ভুত একটা বৈপরীত্য দেখতে পাই। একদিকে মক্কার নেতাদের চরম গোত্রীয় অহংকার আর নতুন ধর্মের প্রতি তাদের প্রকাশ্য লাগামহীন শত্রুতা, আর ঠিক উল্টো দিকে নিজেদের রক্ষা করার জন্য দারুল আরকামের মতো সুরক্ষিত ঘরে সম্পূর্ণ গোপনে অনেকটা লুকিয়ে ইবাদত করতে বাধ্য হচ্ছিলেন প্রাথমিক যুগের মুসলিমরা। সে সময় সমাজটা এতটাই বিপজ্জনক ছিল যে প্রকাশ্যে নিজের বিশ্বাসের কথা বলাটা ছিল আক্ষরিক অর্থের অকল্পনীয় একটা ব্যাপার। আর ঠিক এখানেই দৃশ্যপটে আসেন উমার। তিনি কিন্তু সাধারণ কেউ ছিলেন না। শারীরিকভাবে এতটাই শক্তিশালী ছিলেন যে উকাজ মেলায় কুস্তিতে তাকে হারানো ছিল প্রায় অসম্ভব। তাছাড়া গোটা কুরাইশ বংশে যে হাতে গোনা ১৭ জন লিখতে বা পড়তে জানতেন, উমার ছিলেন তাদেরই একজন। কুরাইশদের মনোনীত দূত হিসেবে গোত্রীয় ঐতিহ্যের প্রতি তার ছিল অন্ধ আনুগত্য। আর এই তীব্র গোত্রীয় অহংকার আর ক্ষমতার কারণেই তিনি হয়ে উঠেছিলেন এই নতুন বিশ্বাসের জন্য সবচেয়ে বড় হুমকি। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় অধ্যায়ে, রক্ত এবং পাণ্ডুলিপি। এখানেই মূলত এই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর বাঁকটি লুকিয়ে আছে। সেই যুগান্তকারী দিনটির ঘটনা প্রবাহ যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখব দিনটা শুরু হয়েছিল চরম ক্ষোভ আর হিংস্রতার মধ্য দিয়ে। ধাপ ১, ওমার সরাসরি উন্মুক্ত তরবারি নিয়ে বেরোলেন নবীকে হত্যার উদ্দেশ্যে। কিন্তু ধাপ ২ এসে দৃশ্যপট বদলে যায়। পথিমধ্যে এক বন্ধুর কাছে তিনি জানতে পারেন যে তার নিজের বোনই নতুন ধর্ম গ্রহণ করেছেন। ব্যাস, গন্তব্য ঘুরে গেল। ধাপ ৩, রাগে ফেটে পড়েই তিনি সোজা ছুটে গেলেন বোন ফাতিমার বাড়ির দিকে। বোন ফাতিমার দরজায় কড়া নাড়ার পর ভেতরে প্রবেশ করতেই শুরু হয়ে গেল এক প্রচণ্ড শারীরিক সংঘাত। উমার বাইরে থেকেই কোরআন পাঠের আওয়াজ শুনতে পেয়েছিলেন। ভেতরে ঢুকে রাগে অন্ধ হয়ে তিনি ভগ্নিপতির ওপর ঝাঁপিয়ে পড়েন। বোন ফাতিমার স্বামীকে বাঁচাতে এলে উমারের একটি প্রচণ্ড চর সোজা ফাতিমার মুখে লাগে। ফাতিমার মুখ রক্তাক্ত হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই রক্তপাত তাকে একটুও দমাতে পারেনি। বরং তিনি অবিচল সাহসের সাথে দাঁড়িয়ে সরাসরি উমারের চোখের দিকে তাকিয়ে নিজেদের বিশ্বাসের কথা বুক ফুলিয়ে স্বীকার করে নেন। আর ঠিক এখানেই ওমারের ভেতরের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক পরিবর্তনটা ঘটে। একটু ভাবুন তো, যখন তিনি দেখলেন তার নিজের বোন রক্তাক্ত হওয়া সত্ত্বেও একটুও ভয় পাচ্ছে না, উল্টো অটল সাহসের সাথে দাঁড়িয়ে আছে, ওমারের সেই তীব্র ক্রোধ হঠাৎ করেই এক গভীর দ্বিধায় পরিণত হল। তার মনে সম্ভবত এই প্রশ্নটাই জেগেছিল, তীব্র গোত্রীয় অহংকারের বাইরেও কি এমন কোনো পরম সত্য থাকতে পারে যা একজন সাধারণ মানুষকে এতটা অবিচল সাহস এনে দেয়? এই গভীর প্রশ্নটি নিয়েই আমরা প্রবেশ করছি আমাদের তৃতীয় অধ্যায়, ওহির আলো। বোনের ওই অকল্পনীয় সাহসিকতায় উমার রীতিমতো স্তব্ধ হয়ে গেলেন। তিনি যখন শান্ত হয়ে সেই পাণ্ডুলিপিটি দেখতে চাইলেন, ফাতিমা কিন্তু সোজা একটি শর্ত জুড়ে দিলেন।
তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, অপবিত্র অবস্থায় এটা কোনোভাবেই স্পর্শ করা যাবে না, আগে গোসল করে পরিচ্ছন্ন হতে হবে। খেয়াল করে দেখুন কি দারুণ একটা পট পরিবর্তন। মাত্র কয়েক মুহূর্ত আগের সেই বিশৃঙ্খল হাতাহাতির পরিবেশটা হঠাৎ করেই একটি পবিত্র এবং আনুষ্ঠানিক মুহূর্তে পরিণত হল। নিজেকে সম্পূর্ণ পরিষ্কার করার পরই কেবল উমারের হাতে সেই পাণ্ডুলিপিটি তুলে দেয়া হয়। পাণ্ডুলিপিটা হাতে নিয়েই উমার সূরা তহার আয়াতগুলো পড়া শুরু করলেন। তহা, আমি আপনার উপর কোরআন এই জন্য অবতীর্ণ করিনি যে আপনি কষ্ট পাবেন, বরং কেবল তাদের উপদেশের জন্য যারা ভয় করে। এই শব্দগুলো যেন এক তীব্র আলোর ঝলকানির মতো তার মনের সব অন্ধকার নিমিষেই দূর করে দিল। একজন শিক্ষিত মানুষ হিসাবে তিনি মুহূর্তেই বুঝে ফেললেন এগুলো কোনোভাবেই সাধারণ মানুষের কথা হতে পারে না। তার মনের ভেতরে সেই তীব্র রাগ, ক্ষোভ আর অহংকার মুহূর্তের মধ্যে গলে গিয়ে গভীর প্রশান্তি এবং স্থিরতায় রূপ নিল। আর এই প্রশান্তি থেকেই শুরু হল এক নতুন যুগ, আমাদের চতুর্থ অধ্যায়, প্রকাশ্যে আসা। সত্য উপলব্ধি করার সাথে সাথেই উমার আর এক মুহূর্ত দেরি করলেন না। সোজা দারুল আরকামে ছুটে গিয়ে নবীর সামনে নিজের ইসলাম গ্রহণের সাক্ষ্য দিলেন। ঐতিহাসিক সূত্রগুলো বলে, এই অভাবনীয় ঘটনায় শুধু পৃথিবীতেই নয়, আসমানেও আনন্দের বন্যা বয়ে গিয়েছিল, যা স্বয়ং জিব্রাইল ফেরেশতা এসে নবীকে জানিয়েছিলেন। এরপরই উমার যা করলেন তা ছিল রীতিমতো প্রকাশ্য বিদ্রোহ। তিনি সোজা চলে গেলেন তার পুরনো মিত্র ও ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহালের দরজায়। সজোরে কড়া নেড়ে আবু জাহালের মুখের উপর নিজের ইসলাম গ্রহণের খবরটি ছুড়ে দিলেন। এরপর মক্কার রাজপথ সাক্ষী হল এক অবিস্মরণীয় দৃশ্যের। উমার নবীকে জিজ্ঞাসা করলেন, আমরা যদি সত্যের উপরই থাকি তবে কেন লুকিয়ে থাকব? এরপর মুসলিমরা প্রথমবারের মতো বুক ফুলিয়ে প্রকাশ্য দিবালোকে কাবার দিকে পদযাত্রা শুরু করলেন। দুটি সারিতে বিভক্ত এই ঐতিহাসিক পদযাত্রার এক সারির সামনে ছিলেন ওমর আর অন্য সারির নেতৃত্বে ছিলেন হামজা। এই দৃশ্য দেখে কুরাইশ নেতারা সেদিন আক্ষরিক অর্থেই হতবাক এবং বিষণ্ণ হয়ে পড়েছিল। আর এভাবেই তিনি হয়ে উঠলেন এক ঐতিহাসিক প্রাচীর, আমাদের পঞ্চম এবং শেষ অধ্যায়, আল ফারুক, রক্ষাকর্তা। প্রকাশ্য দিবালোকে এমন অকুত ভয়ের সাহসিকতার পর নবী তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করেন। আল ফারুক মানে কি জানেন? এর অর্থ হল যিনি সত্য এবং মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য করতে পারেন। যেদিন তিনি প্রকাশ্যে নিজের এই বিশ্বাস ঘোষণা করেছিলেন, সেদিনই মক্কায় সত্য আর মিথ্যার অবস্থানটা দিনের আলোর মতো পরিষ্কারভাবে আলাদা হয়ে গিয়েছিল। এই ঘটনার পর মুসলিমদের মনোবল কিভাবে বেড়ে গিয়েছিল তা আবদুল্লাহ ইবনে মাসুদের একটা বিখ্যাত উক্তি থেকে খুব ভালোভাবে বোঝা যায়। তিনি বলেছিলেন, উমার ইসলাম গ্রহণের পর থেকে আমরা সবসময় সম্মানিত থেকেছি। এর আগে মুসলিমরা কাবার কাছে গিয়ে ইবাদত করার সাহসী পেতেন না, কিন্তু উমারের এই একটা সাহসী সিদ্ধান্তের কারণে তারা একটি প্রকাশ্য এবং সম্মানিত সম্প্রদায় হিসেবে কাবার সামনে ইবাদত করার অধিকার ফিরে পেয়েছিলেন। এটা ছিল এক বিশাল বিজয়। তবে হ্যাঁ, এই প্রকাশ্য অবস্থানের কারণে উমারকে কিন্তু তাৎক্ষণিক বড় ধরনের রাজনৈতিক বিপদেরও সম্মুখীন হতে হয়েছিল। ক্ষুব্ধ কুরাইশ জনতা রীতিমতো তাকে হত্যার জন্য তার বাড়ির দিকে তেড়ে আসে। ঠিক সেই চরম মুহূর্তে আল আস বেন ওয়ায়েল নামক তার এক পুরনো মিত্র গোত্রীয় নিয়ম মেনে এগিয়ে আসেন এবং উমারকে আনুষ্ঠানিক নিরাপত্তা বা প্রোটেকশন দেন। এই ঢালের কারণে উন্মত্ত জনতা সেদিন পিছু হটতে বাধ্য হয়। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, উমারের এই রূপান্তর মক্কার সামাজিক ভারসাম্যকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। যারা এতদিন কেবল নিপীড়নের ভয়ে লুকিয়ে থাকত, তারাই একটি সুদৃঢ় এবং সুরক্ষিত সমাজে রূপান্তরিত হল। একজন তীব্র বিরোধী থেকে উমার পরিণত হলেন সমাজের স্থিতিশীলতা ও বিশ্বাসের সবচেয়ে বড় রক্ষাকবচ বা ঢাল। আর ঠিক এই কারণেই স্কলাররা এই ঘটনাটিকে প্রাথমিক মুসলিমদের জন্য এক ঐতিহাসিক বিজয় হিসেবে দেখে থাকেন। পুরো ঘটনাটা আমাদের সামনে আসলে একটি খুব গভীর ভাবনার জায়গা তৈরি করে। যদি সবচেয়ে তীব্র প্রতিপক্ষই তার ভেতরে সত্যকে উপলব্ধি করে সমাজের অস্থিরশীলতার বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল হয়ে উঠতে পারেন, তবে তা প্রকৃত নেতৃত্বের স্বরূপ সম্পর্কে আমাদের কি শিক্ষা দেয়? কিভাবে একজন মানুষের ভেতরের আলো পুরো সমাজের অন্ধকার দূর করতে পারে? আশা করি ইতিহাসের এই যুগান্তকারী পাঠ মানব মনস্তত্ত্ব এবং রূপান্তর নিয়ে আমাদের নতুন করে ভাবতে শেখাবে। আজ এ পর্যন্তই।